আমি আন্তরিকভাবে দুঃখিত, দল ঘোষণার সাথে সাথেই আমি ভিডিও দিতে পারিনি। আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। বড় চমক রেখে ব্রাজিলের দল ঘোষণা আনচেলত্তির। দায়িত্ব পাওয়ার আগে কার্লো আনচেলত্তিকে ঘিরে আশার বুক বেঁধেছিল ব্রাজিল ভক্তরা। আনুষ্ঠানিকভাবে সোমবারে 26শে মে ব্রাজিলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নেন আনচেলত্তি এবং তাকে পরিচয় করে দেওয়া হয় সবার সঙ্গে। এরপরে বিশ্বকাপ বাছাই পর্বে আসন্ন 2টি ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের 26 সদস্যের স্কোয়াড ঘোষণা করেন তিনি। প্রথম স্কোয়াডে চমক দিয়েছেন আনচেলত্তি। তার দলে জায়গা হয়নি নেইমারের সঙ্গে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের তারকা রদ্রিগো গোয়েস। অস্কারকে নিয়ে আলোচনা শোনা যাচ্ছিল, তাকে ফেরানো হয়নি। তবে 1 বছরের বিরতি দিয়ে জাতীয় দলে স্কোয়াডে সুযোগ পেয়েছেন ক্যাসমিরো। অভিজ্ঞতার সঙ্গে তরুণদের প্রাধান্য দিয়েছেন আনচেলত্তি। দ্বিতীয় গোলকিপার হিসেবে হুগো সুজা অন্যতম বড় চমক ব্রাজিলের স্কোয়াডে। এছাড়া ডিফেন্সে লিও ওয়ার্তিজ, মার্তিনেল্লিদের নিয়ে নতুন মিশনে নামার অপেক্ষায় আনচেলত্তি। আগামী 6 জুন ইকুয়েডর এবং 11 জুন প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বে। 14 ম্যাচে পয়েন্ট টেবিলে 4 নম্বরে অবস্থান সেলেসাওদের। 14 ম্যাচে সমান 21 পয়েন্ট হলেও গোলের ব্যবধানে এগিয়ে 3 পয়েন্ট নিয়ে উরুগুয়ে। কন্মেবল অঞ্চল থেকে প্রথম 4 দল বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করবে। হাতে বাকি থাকা 4 ম্যাচে ব্রাজিলকে মেলে ধরতে হবে নিজেদের। আর আপনারা অনেকে কমেন্টে জানতে চেয়েছেন নেইমারকে কেন দলে রাখলো না। এই প্রসঙ্গে আনচেলত্তি বলেন, গতকাল সকালে তিনি নেইমারের সঙ্গে কথা বলেছেন এবং বুঝিয়ে বলেছেন যে ইনজুরি থেকে মাত্র ফিরে আসায় এবার তাকে দলে রাখা হয়নি। তবে নেইমারের যখন সম্পূর্ণ ফিট হয়ে উঠবে তখন অবশ্যই তাকে দলের অংশ হিসেবে বিবেচনা করা হবে। কার্লো আনচেলত্তি জানান, নেইমার এই সিদ্ধান্তে পজিটিভ নিয়েছে। নতুন কোচ কার্লো আনচেলত্তির স্কোয়াডটি কেমন হয়েছে জানিয়ে দিন কমেন্ট করে। আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। এহসান ভাই প্রশ্ন করেছেন, 10 নম্বর জার্সি কে পরবে? ভাই অফিসিয়ালি কোনো আপডেট নেই, ভিত্তিহীনভাবে বলা যাচ্ছে না। শিহাব ভাই প্রশ্ন করেছেন, রিচার্লিসন কোন ক্লাবে খেলে? ভাই টটেনহামের ক্লাবে। রিয়াদ ভাই প্রশ্ন করেছেন, কার্লো আনচেলত্তির বয়স কত? ভাই 65 বছর। ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।